পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে সেই স্থানীয় মানুষরা, তাদের দলের কর্মীরাই কালো ঝান্ডা দেখিয়ে, ঝাড়ু দেখিয়ে ব্যাক গো ব্যাক স্লোগান দেয়। সেই স্থানীয় মানুষরা বলেন ভোটের সময় আসবে আর তার 5 বছর নেজো দেখা যাবে না। সেই মন্তেশ্বরের লোকজন, সাধারণ মানুষ, কোন স্টেমের দরকার হলে, কোন সার্টিফিকেটের দরকার হলে কলকাতায় ছুটতে হয়, এরকমই কিন্তু দাবি করছে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিধানসভার এলাকার লোকজন। দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিক ভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাধগে চাই উনি 2-1 দিন আসতেন, তুলা তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন, সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিকুল্লাহ দলের সমর্থক নয়। এই যে সিদ্দিকুল্লাহ সাহেব কলেজের ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে, একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্দিকুল্লাহর অফিসে 6 মাস ধরে জমা থাকে। ছাত্ররা বারবার গেলে 6 মাস ধরে ওয়েটিং করে থাকতে হয়। কিছু কিছু ছাত্র স্কলারশিপের টাকাও পাননি। এটা হচ্ছে 1 নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ। 2 নম্বর হচ্ছে উনি ভোট পরিযায়ী পাখি। উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে। উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন, আবার 5 বছর দেখা পাওয়া যাবে না। এই গদ্দার এমএলএ ভোটের সময় আসবে দাঙ্গাবাজ করতে, তারপরে আর দেখা যাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী দলের এই কর্মীদের ইটের ঘায়ে আহত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমাকে বারবার এরকম অপমানিত করা হয় তো দল ছেড়ে দেবে। তারপরে পুলিশকে নিশানা করেছেন যে পুলিশ সেই জায়গাতে নিরাপত্তায় ছিল না। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় কি বলছে শুনুন। মালডাঙ্গা থেকে আমি আসছি, সেখানে আসার পরে পুলিশ নেই। যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে, এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কোনো পুলিশ সেখানে নেই। এ সমস্ত আইসির কারসাজি, প্রতীকের কারসাজি, এটা খুব নিন্দনীয়। দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে। আগেও বলেছে, আবার বলছে, মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না, দল সামলাবে এগুলো। আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে। আমার কাছে ইজ্জত প্রিয়, মমতা ব্যানার্জির আদর্শ আমার কাছে প্রিয়। আমি ক্যাবিনেট মিনিস্টার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সংখ্যালঘু ভোট এক কাট্টাতে তৃণমূলে যাতে পড়ে সে নিয়ে কিন্তু অনেক কিছু করেছিল। আর দিদিকে খুশ রাখার জন্য ওয়াকাবিলের প্রতিবাদে কলকাতা রাজপথকে আটকে দিদিকে খুশি করেছিলেন। দিদি আজ কি দিয়েছে? ওই নিজের স্বার্থে যা পেয়েছে, যা দিয়েছে। সংখ্যালঘুরা কি বাংলায় পেয়েছে? নিজের আয়নায় গিয়ে প্রশ্ন করুন। সেই সংখ্যালঘুরাই ভোট এক কাট্টা করতে গেলে সেই সংখ্যালঘু ভোট যাতে এক কাট্টা হয় তার জন্য কিন্তু অনেক কষ্ট করেছিল। একদিন সংখ্যালঘুদের নিয়ে শাসক দলের কাছে দাবি জানাতেন। সেই সংখ্যালঘু লোকজনেই
সিদ্ধুকল্লার গো ব্যাক গো ব্যাক কালো ঝান্ডা দেখিয়ে ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান করছেন। তারা গ্রামের মানুষ বলছে এরকম বিধায়কের দরকার নেই। কি হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী? যাদের জন্য আপনি খাচ্ছেন, যাদের জন্য আপনি পরিশ্রম করছেন, তারাই আপনাকে বেইজ্জত করছে। আপনার যদি লজ্জা থাকে তাহলে আজকেই কিন্তু দল ছেড়ে দেবেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা দিদিকে খুশ করে করতেন, সংখ্যালঘু ভোটকে এক কাট্টা করতেন। তাহলে কি হবে বিধানসভার ভোটে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার এলাকায় মানুষ তো তাড়িয়ে দিচ্ছে, তাহলে কি হবে 2024-এর বিধানসভা ভোটে? সিদ্দিকুল্লাহ চৌধুরী দিদিকে খুশ করার জন্য অনেক কিছুই করে, কিন্তু দিদিমণি এই সংখ্যালঘুদের জন্য কি করেছে? কোনোই করেনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, তার যদি লজ্জা থাকে তাহলে এরপর থেকে দল ছেড়ে দেবেন।